ওরা কেন্দ্র মন্ত্রীর নিশানায় চলে। সিবিআই তোতা পাখি। কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেয় তার বাইরে ওদের কথা বলার ক্ষমতা নেই। সিবিআই তদন্তটাকে ধীরে ধীরে চালিয়ে সিপিএম বিজেপিকে সুযোগ করে দিতে চায়, কিন্তু গ্রামের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তা প্রমাণ করে দিয়েছে কোচবিহারের এই মিছিল। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের মহামিছিল থেকে এইভাবেই সিবিআইকে কড়া ভাষায় আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী আরও বলছেন যে রাজ্য পুলিশ ঘটনার 24 ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে, কিন্তু 11 দিন হয়ে গেল সিবিআই এখনও কাউকে গ্রেফতারই করতে পারল না। মন্ত্রীর অভিযোগ, সিবিআই নামতা শেখেনি, অঙ্ক শেখেনি, 1 থেকে এখনও 2 করতে পারেনি। সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল উদ্ধার করতে পারেনি। ওদের কাছে গাদা গাদা মামলা পড়ে থাকে। শনিবার 24শে অগস্ট সিবিআই এর বিরুদ্ধে সুর চড়িয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তিলোত্তমার হত্যাকারীদের বিচার কবে হবে? সিবিআই জবাব দাও, এই দাবিতে মিছিল করে জেলা তৃণমূল কংগ্রেস। কি বলছেন এই মিছিল থেকে উদয়ন গুহ, শুনুন। আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে, দিনের আলো আপনারা দেখতে পারবেন না, দিনের আলো আপনাদের জন্য থাকবে না। আমাদের একটাই দাবি, রাজ্য সরকারের উপর যারা ভরসা রাখেননি, রাজ্য পুলিশের উপর যারা ভরসা রাখেনি, ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু আজ 11 দিন হয়ে গেল এই মামলা সিবিআই এর হাতে গেছে, 1 থেকে আর 2 হয়নি। সিবিআই নামতা শেখেনি, সিবিআই অঙ্ক শেখেনি, ওরা 1 কে আর 2 করতে পারে না। ওরা রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে পারে না। ওদের কাছে গাদা গাদা মামলা পড়ে থাকে। ওরা কেন্দ্রীয় মন্ত্রীদের ইশারায় চলে। ওরা তোতা পাখি। কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই। ওরা এই তদন্তকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে এখানে বিজেপি সিপিএমদের সুযোগ করে দিতে চায় আন্দোলনকে আরো জোরদার করবার, আন্দোলনকে গ্রামে গঞ্জে পৌঁছে দেবার। গ্রামের মানুষের আন্দোলন কাকে বলে, গ্রামের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, আজকে কুচবিহারের এই মহাসমাবেশ সেটাকে প্রদান করে দিয়েছে। আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য। আমরা শুধু এক কথা বলি, কোন কোন চ্যানেল কখনো 1 ঘন্টা, কখনো 24 ঘন্টা বিভিন্ন রকম আলোচনা করে ওই একই তোতা পাখিদের, একই কাকাতুয়াদের রোজ সন্ধ্যাবেলা সাজিয়ে গুছিয়ে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তারা কেউ কেউ বলেন সিবিআই নাকি ঠিক মতন তথ্য পাচ্ছে না, তথ্য আটকে দেওয়া হয়েছে, তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে, তাই সিবিআই তদন্ত করতে পারছে না। আমার বক্তব্য পরিষ্কার, এই তদন্ত সিবিআই করছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের তত্ত্বাবধানে। যদি সিবিআই মনে করে রাজ্য সরকার সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, পরিষ্কার করে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন যে বিরোধ আমাদের রাজ্য সরকার সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, আমরা এই তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা সাপের গালেও চুমু খাবেন, ব্যাঙের গালেও চুমু খাবেন, আপনারা তদন্ত ধরেও রাখবেন, আবার হাইকোর্টে গিয়ে এটাও জানাবেন না যে রাজ্য সরকার সহযোগিতা করছে না। আসলে আপনারা ঢিলেমি করছেন। আপনাদের অপদার্থতা বারবার প্রমাণিত হয়েছে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের, যারা বিশ্বকবির নোবেল পুরস্কারকে আবিষ্কার করতে পারে না, তাদের চাইতে খারাপ তদন্ত সরকারি সংস্থা এই ভারতবর্ষে আর কেউ নেই। তাই জানাই ধিক্কার, তাই জানাই সিবিআই কে ধিক্কার। আর ওই সিবিআই কে আনবার জন্য যারা
তাদের প্রতি বলি সিপিএম হায় হায়, সিপিএম হায় হায়, বিজেপি হায় হায়। যদিও পরে মন্ত্রী বলেন যে সিবিআইকে সামনে রেখে এই তদন্তকে দেরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে সংকীর্ণ রাজনীতির চেষ্টা করা হচ্ছে। উদয়ন গুহ বলেন যে কেউ কেউ বলছেন রাজ্য সরকার, রাজ্য পুলিশ নাকি কিছু ডকুমেন্টস নষ্ট করে দিয়েছে, যার জন্য সিবিআই ঠিকমতো তদন্ত করতে পারছে না। হাইকোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত চলছে, তাহলে সিবিআই কেন কোর্টে বলছে না এই কথা? 11 দিন ধরে তদন্ত করছে, কিন্তু সিবিআই কিছু বলছে না। উদয়ন গুহর দাবি, রাজ্য সরকারের হাতে থাকলে এতদিনে এই ঘটনার কিনারা হয়ে যেত। কি বলছেন তিনি, শোনাবো। সিবিআই কে সামনে রেখে এই তদন্তটাকে দেরি করে দেওয়া এবং তার সেই দেরি করবার সুযোগ নিয়ে সংকীর্ণ রাজনীতি করা, এটা বন্ধ হোক। সিবিআই অবিলম্বে তদন্ত করে যদি কেউ দোষী আরো থাকে, যাকে রাজ্য পুলিশ ধরেছে তাকে শাস্তির বন্দোবস্ত করা এবং এর সাথে যদি আর কেউ যুক্ত থাকে তাদেরকেও গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। কেউ কেউ বলবার চেষ্টা করছে, কোন মিডিয়া বলবার চেষ্টা করছে যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ নাকি কিছু ডকুমেন্ট নষ্ট করে দিয়েছে, তার ফলে সিবিআই ঠিকমতো তদন্ত করতে পারছে না। আমাদের বক্তব্য হচ্ছে, যদি সেটাই হয়, এটা হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের তত্ত্বাবধানে এই এনকোয়ারি হচ্ছে, তাহলে সিবিআই কেন হাইকোর্টে গিয়ে কথা বলছে না যে রাজ্য আমাদের সাথে সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ আমাদের সাথে সহযোগিতা করছে না, আমরা তাড়াতাড়ি তদন্ত শেষ করতে চাই, কিন্তু রাজ্য পুলিশের বা রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার ফলে আমরা তদন্ত করতে পারছি না। 11 দিন ধরে সিবিআই কোনো কথা বলছে, তাহলে সিবিআই কি চাইছে সেটা আমাদের বুঝতে হবে। এবং ওই যে খুন হয়ে যাওয়া যে ডাক্তার, সেই ডাক্তারের মা বাবা পর্যন্ত হতাশা প্রকাশ করেছেন সিবিআই এর প্রতি। আমার মনে হয় রাজ্য সরকারের হাতে থাকলে এতদিনে এটার কিনারা হয়ে যায়। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় হয়ে রয়েছে চারিদিক। বারবার যে বিষয়টা বলা হচ্ছে যে সকলেই তদন্তের সঠিক বিচার চাইছেন, তদন্ত যাতে সঠিক পথে হয় সেই কথাই সকলে বলছেন। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার চাইছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রী, তিনি বলছেন যে ওরা কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় চলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।